তাহলে আমরা আগের দিন সিম্পলিফিকেশনে যেখানে শেষ করেছিলাম আমরা তারপর থেকে এটা শুরু করব। এখানে দেখো এরকম একটা ধরো কোশ্চেন যদি দেওয়া হয়, what number must be added to 4897 so that resulting number will be a perfect cube। এই একটা কোশ্চেন হয়। আর একটা কোশ্চেন আমি এখানে দিলাম, নিয়ারেস্ট perfect cube to the number 3125 is কিউব দিয়ে দুখানা কোশ্চেন দেওয়া। একটা বলবে এর সঙ্গে কত যোগ করলে বা কত বিয়োগ করলে পারফেক্ট কিউব হয়, আবার বলবে এর নিয়ারেস্ট কিউবিক সংখ্যাটা কত। মানে আমরা যেভাবে পারফেক্ট স্কোয়ারটা করতাম না, নিয়ারেস্ট পারফেক্ট স্কোয়ার কত হবে, কত অ্যাড করলে পারফেক্ট স্কোয়ার, কত সাবট্রাক্ট করলে পারফেক্ট স্কোয়ার, এটাও ঠিক সেই একই রকম। এবারে যদি এর সলিউশনগুলো আমি একটুখানি দেখি তাহলে কিভাবে করব সেটা একটুখানি আগে দেখো। এখানে এই যে নাম্বারটা দেওয়া আছে যে এর সঙ্গে কত অ্যাড করলে পারফেক্ট কিউব হয়, তোমাদের কিউব কত পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম? বলে কিউব কত পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম? 20 পর্যন্ত। তাহলে এটা হচ্ছে 15 এর কিউব। 16 এর কিউব কত গো? 16 এর কিউব কত? 4096। ভেরি গুড। 17 কিউব 4913। ভেরি গুড। দেখো এবার যদি তুমি এগুলো মুখস্থ না করো, 20 পর্যন্ত লাগবে, এর বেশি আর পড়বে না পরীক্ষাতে। যদি তুমি 20 পর্যন্ত না মুখস্থ করো তাহলে এই প্রশ্ন করা খুব চাপের বিষয়। তাহলে দেখো এখন এখন সংখ্যা দাঁড়িয়ে আছে কত? 4897। তাহলে এর সঙ্গে কত যোগ করলে পারফেক্ট কিউব পাবে? না 17 কিউব হতে গেলে তোমাকে কতটা অ্যাড করতে হবে সেটা একটু দেখে নাও। 4897 তার মানে এটা পাবে কত? 16। তাহলে যদি এর সঙ্গে 16 যোগ করতে পারো তবে গিয়ে পারফেক্ট কিউব হবে। বুঝতে পারলে? তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হলো কি 16। 16 যদি যোগ করো তবে এটা পারফেক্ট কিউব হবে। ঠিক তেমনি যদি বলে কত বিয়োগ করলে, তাহলে আগে ওই নাম্বারটার আগে পরে কিউবিক সংখ্যাগুলো মুখস্থ থাকলে বসিয়ে নেবে, যোগ করতে বলে যোগ করবে, বিয়োগ করতে বলে বিয়োগ করবে। এবারে এই যে পরেরটা বলেছি নিয়ারেস্ট পারফেক্ট কিউব, এই যে নিয়ারেস্ট পারফেক্ট কিউব মানে কি, সেটা যোগ করলেও হতে পারে বিয়োগ করলেও হতে পারে। এবার দেখতে হবে আছে কি আছে, যেটা কাছাকাছি থাকবে সেটাই হবে নিয়ারেস্ট। এখানে দেখো এই যে 3125 আমরা 15 এর কিউব এক্ষুনি লিখেছি না? 15 এর কিউব কত ছিল জানো? 15 এর কিউব হচ্ছে 3375। ভেরি গুড। তাহলে এই সংখ্যাটা কি? এই 3375 থেকে ছোট। ভালো কথা। তাহলে এবার 14 এর কিউবটা বের করি। 14 এর কিউব, 14 এর কিউব কত? 2700। হ্যাঁ ভেরি গুড, 2744। তাহলে এখন একটা নাম্বার এসছে এইটা, এই নাম্বারটার ডান দিকে কিউবিক সংখ্যা হলো সেটা হচ্ছে 15 কিউব, সেটা কত? না 3375। আর এর লেফট সাইডের কিউবিক সংখ্যাটা কত? এর লেফট সাইডে কিউবিক সংখ্যা হচ্ছে 2744। এবার দেখতে হবে এদের কাছাকাছি কে আছে, নিয়ারেস্ট।
তাহলে আমাকে কি দুটোকে মাইনাস করতে হবে, তাই না? যদি তুমি এটাকে মাইনাস করো তাহলে এখান থেকে দেখো তুমি 250 যোগ করলে এই পারেরটা পাবে, তাই না? আর যদি এখান থেকে মাইনাস করতে চাও তাহলে কত মাইনাস করতে হবে না 381 মাইনাস করলে বাম দিকেরটা পাবে। তাহলে কাছাকাছি কি হলো, কাছাকাছি হলো এইটা, তাহলে এইটা, তাহলে এটা কি হবে 15 এর কিউব। বুঝতে পেরেছো? তাহলে কিউবটা বুঝতে পেরেছো সবাই আশা করি। তাহলে স্কোয়ারে যেভাবে ছিল ওই তো নিয়ারেস্ট কাছাকাছি 3125, তার তার থেকে বেশি কিউবিক সংখ্যাটা কত 3375, সেটা হচ্ছে ওই 3125 এর থেকে 250 বেশি। আর 3125 এর আগের কিউবটা কত 14 এর কিউব, সেটা হচ্ছে 2744। তার মানে 3125 এর সঙ্গে 250 যোগ করলে 3375 পাবে। আর 3125 এর থেকে 381 বিয়োগ করলে 2744 পাবে। তাহলে নিয়ারেস্ট কি হলো, কাছাকাছি কি আছে 3357 এটাই হচ্ছে ওর কাছাকাছি কিউবিক সংখ্যা। বুঝতে পেরেছো? বেশ, আচ্ছা আচ্ছা, প্রকাশ মন্ডলের অ্যাকাউন্ট থেকে যে ক্লাস করছো বাবু মিউট করে দাও। হয়েছে। আচ্ছা, এবার চলো, ধরো আমরা আগের দিন কত গুণ করলে কিউব হয়, কত ভাগ করলে কিউব হয় সেটা আমরা শিখেছি, মানে আমরা স্কোয়ার কিউব রিলেটেড যে ইনজার প্রশ্নগুলো আছে সেগুলো আমরা মোটামুটি শিখে গেছি। এবার কিছু স্পেশাল আছে, কিছু স্পেশাল স্পেশাল জিনিস আছে যার স্কোয়ার গুলো আমাকে মুখস্থ করতে হবে। কিরকম, ধরো ধরো আমি তোমাকে বলছি, খুব ইন্টারেস্টিং, দেখো 3 স্কোয়ার কত জানি, 3 স্কোয়ার হচ্ছে কত 9, আমরা এটাকে লিখবো 09। আচ্ছা তাহলে বলো তো 33 স্কোয়ার কত হবে, 33 স্কোয়ার না 33 স্কোয়ার হবে 1089। ইন্টারেস্টিং বিষয়টা কি না, এই যে তুমি 0 আর 9 পেয়েছো, এর এদিকে তুমি একটা 1 যোগ করো আর এদিকে তুমি 1 বিয়োগ করো। দেখো আমি ইন্টারেস্টিং জিনিসটা শেখাচ্ছি, শোনো শোনো একটু অন্যরকম শেখাই। এটা হচ্ছে 09 বসালাম, এখানে কখানা 3 আছে, দুখানা 3 আছে। ধরো আমি ভুলভাল নিয়মে কিন্তু শিখছি, হ্যাঁ 3 স্কোয়ার মানে 09 তুমি বসিয়ে দাও, তাহলে এখানে পড়ে আছে কটা আর একটা 3 বসে আছে আর একটা 3, তাহলে কি করবে এই যে 0 আছে এর থেকে 1 বেশি করে দাও তার মানে 1, আর এর থেকে 1 কম করে দাও মানে 8, তাহলে 3 স্কোয়ারে হলো 1089। ঠিক ইন্টারেস্টিং, দেখো ধরো এইটার স্কোয়ার কত হবে, এই যে 3 আছে 3 স্কোয়ার মানে আমি টেকনিক্যালি এখানে 09 বসিয়ে দিলাম। এবার দেখো আরো কখানা 3 পড়ে আছে গো, দেখো আরো দুখানা 3 পড়ে আছে না, তাহলে দুটা এদিকে 1 বেশি দুবার বসিয়ে দাও, 1 বেশি দুবার বসিয়ে দাও, আর 1 কম দুবার বসিয়ে দাও। কেন দুবার বসাবো, কারণ এখানে দুটো 3 পড়ে আছে। ঠিক তেমনি দেখো 4টে 3-এর হোল স্কোয়ার এইটা, তার মানে একটা 3-এর স্কোয়ার হলো কত 09, এই যে একটা 3-এ 09 হয়ে গেছে। এখানে কটা 3 পড়ে আছে, 3টে 3 পড়ে আছে, তাহলে 3টে 3 মানে এদিকে 1 বেশি করে 3 বার, আর এখানে 1 কম করে 3 বার 1 হবে, 3 বার 8 হবে, হয়ে গেল। এটা হচ্ছে স্পেশাল রুল 3 এর ক্ষেত্রে। দেখবে তোমাদের হুট করে দিয়ে দিল 333 এর স্কোয়ার কত। আচ্ছা এবার চলে এসো, ধরো আমরা 6 স্কোয়ার জানি, 6 স্কোয়ার মানে আমরা কি জানি 36 জানি। আচ্ছা এবার ধরো 66 স্কোয়ার দিলাম, 66 স্কোয়ার, তা 66 স্কোয়ার যখন আমরা দেব তখন কি করব, ওই একই নিয়মে আমরা এটাকে ফলো আপ করার চেষ্টা করব। একটা 6-এর জন্য 36 বসিয়ে দিলাম, আর এখানে পড়ে আছে কি আর একটা 6 আছে, এখানে 1 বেশি লেখো 3 একে 4, এখানে 1 কম লেখো 6 এর এখানে 5। তেমনি 3টে 6-এর হোল স্কোয়ার কি হবে না, একটা 6-এর হোল স্কোয়ারের জন্য 36 বসালাম, পড়ে আছে কত আরো দুটো 6, তাহলে এখানে দুটো 6 মানে 1 করে বেশি 4 হবে দুবার, আর 1 করে কম 5 হবে দুবার, হয়ে গেল। এবার ধরো 4টে 6-এর হোল স্কোয়ার বসিয়ে দাও, 4টে 6-এর হোল স্কোয়ার, তার মানে একটা 6-এর জন্য হয়ে গেল 36, আর 3টে পড়ে আছে 6, 1 করে বেশি হলে 4, আর 1 করে কম হলে হলো এইটা। বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে কিন্তু স্পেশাল স্কোয়ার রুল। হ্যাঁ, আচ্ছা এবারে চলো
3-এর যা নিয়ম 6-এর তার নিয়ম একই, শুধু লেফটে যেটা আছে তার থেকে 1 বেশি আর রাইটে যেটা আছে তার থেকে 1 কম, ওই হিসাবে কিন্তু চলছে। এবার ধরো তোমাকে দেওয়া হলো 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে আমরা কত জানি? 9 স্কোয়ার জানি 81। এবার ধরো ডবল 9-এর হোল স্কোয়ার দিলাম, তাহলে একটা 9-এর জন্য হলো কত? 81। আর এখানে পড়েছে একটা 9, তাহলে এদিকে 1 বেশি করলে 9, এদিকে 1 কম মানে 1 থেকে 1 বাদ দিলে 0। এবার ধরো এখানে 3টে 9-এর হোল স্কোয়ার, 3টে 9-এর হোল স্কোয়ার, একটা 9-এর হোল স্কোয়ার মানে 81 হয়ে গেল, একটা 9-এর হোল স্কোয়ার 81 হয়ে গেল। বাকি আছে কি? দুটো 9। তার মানে এখানে 1 করে বেশি, তাহলে দুটো 9 বসবে, এখানে দুটো 0 বসবে। এবার ধরো তোমাকে ফুট করে এরকম ভাবে যদি দিয়ে দেয় যে 9998001 এর বর্গমূল কত? মনে রাখতে হবে এইগুলো যে সংখ্যাগুলো দেবে এগুলো স্পেশাল নাম্বারের জন্যই দেবে। এখানে ধরো কি পেয়েছো? 81। 81 এর বর্গমূল কত হলো? 81 এর বর্গমূল হয়ে গেল 9। আর এখানে দেখো 1 করে বেশি 3টে আছে, 1 করে কম 3টে আছে, তার মানে লেফটে আরো 3খানা 9 বসিয়ে দাও, তাহলে এটার বর্গমূল করলে হবে 4টে। বুঝতে পেরেছো? তাহলে আমরা স্পেশাল নিয়ম 3 শিখলাম, 6 শিখলাম, 9 শিখলাম। এবার আসবো কি একের। ধরো 1 স্কোয়ার জানি 1, 11 স্কোয়ার কত? 121। 3টে 1-এর হোল স্কোয়ার কত হবে? দেখো ইন্টারেস্টিং জিনিস আছে এখানে। কটা 1 আছে গো? দুটো 1 আছে, তার জন্য নিউমেরিক্যালি 1 2 মানে ছাদে 1 ঘর 2 ঘর উঠলাম, ছাদ থেকে 2 ঘর 1 ঘর নামলাম। এখানে দেখো কটা 1 আছে? 3টে 1 আছে, তাহলে কি লিখবো? 1 ঘর 2 ঘর 3 ঘর, আমি উঠলাম 3 ঘর নামবো, 3 2 1। এবার ধরো এখানে 4খানা 1 আছে, 4খানা 1, তাহলে 1 2 3 4, আমি 4 ঘর উঠলাম, 4 ঘর নামবো, 7 3 2। বুঝেছো? এবার ধরো তোমাকে এরকম ভাবে দিল বর্গমূল করে 1 2 3 4 5 4 3 2 1 এর বর্গমূল কি হবে? দেখো সংখ্যাটা দেখো, 1 থেকে 5 উঠেছে, 5 থেকে 1 নেমেছে, তাহলে কটা 1 হবে গো? 5টা 1 হবে। বুঝতে পেরেছো? দেখো পরীক্ষাতে এগুলো স্পেশাল, যতগুলো 1 থাকবে ততগুলো কাউন্ট করো, 1 2 3 4 5 করে বসিয়ে দাও। তারপরে আবার মানে আমি সিঁড়ি ধরো ছাদে উঠছি, সিঁড়ি ভেঙে উঠছি, 5 ঘর উঠলাম, 5 ঘর নামবো। ধরো এখানে 3টে 1 ছিল, তাহলে 1 2 3 গেছি, তারপরে 3 2 1 নেমেছি। 4টে ছিল, 1 2 3 4 গেছি, 4 3 2 1 নেমেছি। বুঝতে পেরেছো কি বললাম? বেশ, এবার চলো স্পেশাল আর কি নিয়ম আছে সেটা একটু বলে দিই। ধরো এখানে দিয়ে দিল 101-এর হোল স্কয়ার, এরকম একটা। দেখো যদি শূন্যটাকে বাদ দিই, শূন্যটাকে বাদ দিলে হবে কত? 121। শূন্যটাকে বাদ দিলে হবে 121। এবার দেখো এখানে গ্যাপ আছে একটা করে, এই একটা শূন্য আছে, তাহলে এই গ্যাপে এখানে একটা শূন্য বসিয়ে দাও, এখানে একটা শূন্য বসিয়ে দাও, হয়ে গেল। ধরো তোমাকে এরকম ভাবে দিয়েছি এইটা, তাহলে শূন্য মূল্য বাদ দিলে পড়ে থাকবে 1 আর 1 11, তাহলে 121। দেখো এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য, তাহলে এই গ্যাপে দুটো শূন্য দাও, এই গ্যাপে দুটো শূন্য। এবার ধরো তোমাকে বড় করে দিয়ে দিল 1, এখানে 3টে শূন্য 2, এখানে 3টে শূন্য 1। নর্মালি সংখ্যাগুলো দেখো 121, তার মানে 11 হয়ে গেল। এবার দেখো এখানে কটা শূন্য? 3টে শূন্য, এখানে কটা শূন্য? 3টে শূন্য, 1 2, এর বর্গমূল হলো এটা। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো নাকি? বেশ, এবারে যে কোনো সংখ্যার আমরা বর্গ করতে পারি। আচ্ছা তার আগে এই জিনিসটা বলে দিই, আমরা 11-এর কিউব জানি কত? 1331। এবার ধরো এখানে 101-এর হোল কিউব দিল, তাহলে কি হবে? শূন্য বাদ দিয়ে সংখ্যাটা হবে 1331।
এখানে কটা শূন্য আছে? একটা শূন্য আছে। যতগুলো গ্যাপ আছে এখানে একটা করে শূন্য বসে। 1001 এর হোল কিউব। শূন্য বাদ দিলে সংখ্যাটা 11, 11 কিউব হচ্ছে 1331। এবার দেখো এখানে দুটো জিরো আছে, তাহলে এখানে হচ্ছে দুটো জিরো, এখানে হচ্ছে দুটো জিরো, এখানে হচ্ছে দুটো। বুঝতে পারলে? দেখো বুঝতে পেরেছি কোনে, দেখো বেশ। এবারে যে কোনো একটা আননোন সংখ্যার ধরো বর্গ, ধরো তোমাকে বলা হলো 203 বর্গ কত হবে, দিতেই পারে। বা ধরো তোমাকে দেয়া হলো 998 বর্গ কত হবে, এই পারে। দেখো এই সমস্ত সংখ্যার বর্গগুলো এর একটা স্পেশাল নিয়ম আছে ঠিকই, আমরা সেই নিয়মে করব না, কারণ এখন ওই নিয়ম শিখতে গেলে অনেক সময় লাগবে, আমি ওতে যাচ্ছি না। আমরা প্রত্যেকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আমরা জানি, আমরা সেইটাকে কিরকম, ধরো এখানে সবসময় দেখবে শূন্য, সবসময় দুটো করে শূন্যর কাছাকাছি আনার চেষ্টা করো। ধরো এখানে 203 আছে, আমরা এটাকে লিখতে পারি 200 প্লাস 3 তার হোল স্কোয়ার। 200 প্লাস 3 এটাকে লিখতেই পারি তো নাকি? হুম, আচ্ছা। এবারে দেখো, এবার যেটা আমরা করব কি, প্রথমে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি, এটাই আমরা জানি। নর্মালি কি করব তাই করব। এখানে এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে 200 বর্গ, তাহলে 2 এর বর্গ 4 আর দুটো শূন্যর বর্গ 4টে শূন্য হয়ে গেল। আচ্ছা, বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার হচ্ছে 9, তাহলে বি স্কোয়ার 9 বসে দাও। 2ab মানে এ আর বি তো এটা, 200 আর 3 600, 2ab তাহলে 2 ইন্টু 200 ইন্টু 3, তাহলে কত হলো 1200, এখানে 1200 বসিয়ে দাও। সবগুলোকে যোগ করো, 90214, তাহলে এটার বর্গ হচ্ছে এটা। এর ডেফিনেটলি স্পেশাল রুল আছে, আমি সেটা এখন বলছি না, কারণ এতগুলো রুলস তোমরা মনেও রাখতে পারবে না, সময় বড্ড কম। তোমরা এইভাবে করে নিও, পরে যদি কখনো চান্স পাই তখন এই নিয়মগুলো তোমাদের আমি সব শিখিয়ে দেবো। এবার ধরো 998 আছে, এটা মানে কি আসবে, এটা 1000 মাইনাস 2 করতেই পারো, তার মানে এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। আচ্ছা, এখানে এ স্কোয়ার মানে কি, এইটা হলো এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আগে এটা স্কোয়ার করে নাও, 3টে শূন্য আছে, বর্গ করলে 6টা শূন্য হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো বি স্কোয়ার মানে কত, বি স্কোয়ার মানে 4, এবার 2ab, 2 2 4, এখান থেকে 4000কে বাদ দিয়ে, তাহলে আগে যোগ করে নাও, যোগ করলে কত আসছে 100, এখানে 5টা জিরো হবে, 5টা জিরো তারপরে 4, সেখান থেকে 4000 টাকা বাদ দিয়ে, সেখান থেকে 4000কে বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, আপাতত তোমরা এটাকে এইভাবে করে নিও, হয়তো একটু সময় লাগবে, কিন্তু এই সময় আর নতুন কিছু আমি এই রুলস গুলো আর বলছি না, তাহলে আগের নিয়মগুলো সব দেখবে চাপা পড়ে যাবে। এবার ধরো তোমাকে একটা আননোন সংখ্যা দিল, বলা হলো 321, তার বর্গ কত হবে, দিতেই পারে, দিতেই পারে। দেখো এই যে 321 বর্গ, তার মানে তুমি এটাকে দুটো রকমে ভাঙতে পারো, এক 300 প্লাস 21, এটা দিক থেকেও ভাঙতে পারো, অথবা তুমি এটাকে সিম্পলি গুণ করতে পারো, 321 গুণিতক 321, যেটা সুবিধা হয় সেটাই করবে। মানে সবসময় দেখবে শূন্যর কাছাকাছি সংখ্যাটাকে আনা, যদি না আনতে পারো, ধরো তোমাকে দিল 776 বর্গ কত হয়, তাহলে তুমি কি করবে, এখন ধরো তুমি নিয়মটা জানছো না, তাহলে এটা 776 গুণিতক 776 এটা করে নিতে পারো, অথবা অথবা তুমি এটাকে এরকম ভাবে ফেলতে পারো, দেখো 700 মানে কি 800 মাইনাস 24 তার হোল স্কোয়ার, তুমি এটা করতে পারো, কারণ 24 স্কোয়ারটা তোমার মুখস্থ। তো যার যেটা সুবিধা আমরা সেটা অ্যাপ্লাই করি। এবারে আমরা মেন যেটা সিম্পলিফিকেশনের কিছু কোশ্চেনে আসবো। এখন প্রথমে যদি তোমাদের সিম্পলিফিকেশনে এরকম একটা, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে দিয়ে দাও, ভুলে যাবো, পারফেক্ট নাম্বার।
পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বারটা কি? একটা নাম্বারকে পারফেক্ট নাম্বার কখন বলবো জানো তোমরা? পারফেক্ট নাম্বার কাকে বলে? কোন সংখ্যা নিজের থেকে ছোট সমস্ত উৎপাদকগুলির সমষ্টির সমান হবে। সেখানে যখন দিয়ে দিই তখন ওই সংখ্যাকে পারফেক্ট নম্বর বলে। উদাহরণ, ধর আমি বললাম একটা 6। আচ্ছা, 6-এর উৎপাদকগুলো কি কি গো? 1, 2, কেন 6 এর উৎপাদক নয়? 6 তো 6-এর উৎপাদক নাকি? আচ্ছা, এটা হলো। এবার দেখো এখানে কি বলেছি, যখন কোনো সংখ্যা নিজের থেকে ছোট সমস্ত উৎপাদকগুলির সমষ্টির সমান হবে, তাহলে সংখ্যাটা তো 6। তাহলে এখানে 6-এর উৎপাদক 6টা নেব না। তাহলে বাকি উৎপাদক কি কি থাকছে? 1, 2 এবং 3। এবং ইন্টারেস্টিং জিনিসটা দেখো, এদের যোগফলটা 6, মানে মূল সংখ্যার সঙ্গে সমান হচ্ছে। বুঝতে পারলে? বুঝতে কি পেরেছো? হ্যাঁ, ওটাই মিলবে। হ্যাঁ, যদি মেলে তবেই তাকে বলবো পারফেক্ট নাম্বার। তাহলে 6টা হচ্ছে পারফেক্ট নাম্বার। ধরো আমি আর একটা উদাহরণ দিচ্ছি, ধরো 8। ধরো এইটা উদাহরণ দিলাম। এইটার উৎপাদকগুলো কি 1 হবে, 2 হবে, 4 হবে, 8 হবে। নিজের থেকে ছোট উৎপাদক, তার মানে 8 তো নিজেই হয়ে গেল, তাহলে এটা নেব না। বাদ বাকিগুলো কি থাকছে না, 1 প্লাস 2 প্লাস 4 যোগ করলে কত আসছে? 7। দেখো মূল সংখ্যার সঙ্গে কিন্তু হচ্ছে না, তাহলে 8 হচ্ছে পারফেক্ট নাম্বার নয়। বুঝতে পেরেছো? এবারে তাহলে পারফেক্ট নাম্বারগুলো কি কি হবে? পারফেক্ট নাম্বারের এক্সাম্পল। তাহলে পারফেক্ট নাম্বার মানে বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে পারফেক্ট নাম্বারগুলো কি কি হবে সেটা একটুখানি জেনে যাই। সিঙ্গেল ডিজিটের হলে হবে 6, 2 ডিজিটের হলে হবে 28, আর 3 ডিজিটের হলে 496। তোমাদের যদি পরীক্ষাতে পড়ে এই তিনটেই পড়বে, যে কোনো একটা পড়বে। বুঝতে পেরেছো? যদি পরীক্ষাতে পড়ে তাহলে পারফেক্ট নাম্বারটা কি? যখন একটা সংখ্যা নিজের ছোট সমস্ত উৎপাদকগুলির সমষ্টির সমান হবে, তখন সেই সংখ্যাটাকে বলবো কি? পারফেক্ট নাম্বার। হ্যাঁ, করাবো, এক্ষুনি করাবো। হয়েছে? এটা ক্লিয়ার তো নাকি? চলো, এবার আমরা সিম্পলিফিকেশনে আসবো। সিম্পলিফিকেশনে প্রথমেই যেটা আমি বলি, ধরো এই একটা জিনিস দিলাম, এটার মান কত আমাকে একটুখানি বলো তো দেখি। এটার মান কত?
তাহলে এটার মান কত? 90। কি করে পেলে? অ্যাকচুয়ালি এটাকে ভাঙতে হয় কি, 9 9 81। এই যে এইটা হচ্ছে পুরো একটা সংখ্যা, এই যে গুণিতক দেখছো না, এটা হচ্ছে এটি নিজে একটি সংখ্যা, এটি নিজেই একটি সংখ্যা, এর নিজেই একটি সংখ্যা, তারপরে তো গুণিতক চিহ্ন। তাহলে এটাকে ভাঙলে কি হবে, আগে পূর্ণ সংখ্যাটাকে ভাঙো। এটাকে তো আমরা এরকম ভাবে ভাঙতে পারি পূর্ণ সংখ্যাকে, ধরো 2 পূর্ণ 3/5, আমরা কে লিখতে পারি 2 + 3/5। তেমনি 9 + 1/9টাকে এরকম ভাবে ভাঙো ইন্টু 9। এটাকে ভাঙলে কত হবে, 9 9 9 81 কে 82 গুণিতক 9, এটার সঙ্গে কেটে গিয়ে উত্তর হবে 80। তাহলে তোমরা যে বলেছিলে 90, প্রত্যেকের ভুল। বুঝতে পেরেছো? এই ভুলগুলো খুব করে আসে। এবার ধরো তোমাকে এরকম একটা সংখ্যা দেওয়া হলো, এরকম একটা সংখ্যা দেওয়া হলো, ধরো 99 43/45 ইন্টু 9। কি করে করবে? তাহলে এটাকে ওই একইভাবে ভাঙো, আগে এটাকে পূর্ণ সংখ্যাতে ভেঙে দাও, তারপরে ইন্টু 9, এটাই তো করবে। এখানে দেখো এই লসাগু করাটা, এখান থেকে যে লসাগু করবে কনসেপ্টটা ভুল, এটা মানে একটা বড় হয়ে যায়। তোমরা ক্লাস 6-এ মাল্টিপ্লিকেশনের বিনিময় নিয়মটা শিখেছিলে। তাহলে সিটাকে আমি এর সঙ্গে গুণ করব, আবার সিটাকে আমি বির সঙ্গে গুণ করব। ঠিক একইভাবে এখানে 9 আছে, তুমি 99 এর সঙ্গে 9টাকে গুণ করো, আর এই যে ভগ্নাংশ আছে এটার সঙ্গে 9টাকে গুণ করো। তাহলে কি হবে, 99 ইন্টু 9। এই যে 99 ইন্টু 9, এটা তুমি গুণ করতেই পারো, গুণ করলে কত আসছে গো, 891, প্লাস এটাকে কত হবে 43/5, তার মানে কত আসলো এটা 891 প্লাস 8 পূর্ণ 3/5। এই যে আমরা এখন আসবো ভগ্নাংশের যোগ করব, কিরকম ভগ্নাংশের যোগ। আগে পূর্ণ সংখ্যা এখানে কত 891, আর এখানে কত 8, দুটোকে যোগ করে দাও। আগে পূর্ণ সংখ্যার যোগ করলাম, তারপর ভগ্নাংশ পড়ে আছে 3/5, 3/5টাকে বসিয়ে দাও, তাহলে উত্তর হয়ে গেল। তাহলে ভগ্নাংশের যোগটা আমরা কিভাবে করব, আর কয়েকটা এরকম এক্সাম্পল নিয়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভগ্নাংশের যোগ দেখো, ধরো তোমাকে দেওয়া হলো 24 পূর্ণ 1/2 প্লাস 18 পূর্ণ 1/3 মাইনাস 12 পূর্ণ 1/4, ধরো এরকম ভাবে দিল। তোমরা কি করবে, এটাকে আমরা কি করি, ভগ্নাংশটাকে ভেঙে লসাগু করি? না, একদম না। আগে পূর্ণ সংখ্যাগুলোকে আলাদা করে নাও। কি কি আছে এখানে, 24 আছে, 24 লেখো। তারপরে দেখো 18 আছে, 18 আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে প্লাস 18 দিয়ে দাও। তারপরে দেখো পূর্ণ সংখ্যা কত 12 আছে, তার আগে কি চিহ্ন, মাইনাস চিহ্ন, তাহলে -12 দিয়ে দাও, হয়ে গেল। সমস্ত পূর্ণ সংখ্যাগুলো লিখলাম, প্লাস ভগ্নাংশ লেখো। এখানে প্রথম ভগ্নাংশ কত, হাফ, এখানে হাফ হয়ে গেল। তারপরে দেখো এখানে ভগ্নাংশ কত 1/3, তার আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন, তাহলে প্লাস 1/3। তারপরে কি আছে 1/4, তার আগে কি আছে মাইনাস, এটা কি দাও -1/4। তাহলে আগে পূর্ণ সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করি, এটা হবে 30, প্লাস এই যে ভগ্নাংশ আছে, তখন এই ভগ্নাংশকে লসাগু করে নাও। লসাগু ছাড়াও ওর নিয়ম আছে, এর লসাগু ছাড়াও নিয়ম আছে, আমি তোমাদের এখন শেখাতে চাইছি না, তাহলে সব নিয়মটা ভুলে ফেলবে। এটা হলো কত 7/12, তাহলে পূর্ণ সংখ্যা 30 আর ভগ্নাংশ কত 7/12, তাহলে উত্তরটা কি হবে 30 পূর্ণ 7/12। বলো এই ভগ্নাংশের যোগটা কার কার বুঝতে অসুবিধা হলো? তোমাদের এরকম আরামসে পড়ে ভগ্নাংশের যোগ, তখন সময়টা নষ্ট হয়ে যাবে। এই নিয়মে করবে, দেখবে খুব তাড়াতাড়ি করতে পারবে। কি সবাই বুঝতে পেরেছো তো নাকি? চলো
একজন বলো, একজন বলো, বলো। কেন 26 হবে? 24, 24 পূর্ণ 1/2 তো পূর্ণ সংখ্যা তো 24, ওই জন্য 24 নিয়েছি। আগে পূর্ণ সংখ্যাগুলো কিনে নিলাম। চলো আমি আর একটা এক্সাম্পল দিই, আর একটা এক্সাম্পল দেখো। ধরো আমি এখানে দিলাম, ভালো করে শোনো, 36 পূর্ণ 1/3 মাইনাস 18 পূর্ণ 1/5 প্লাস 24 পূর্ণ 1/2 প্লাস 6 পূর্ণ 1/3। ধরো এটা আছে। তো আমরা কি করব? প্রথমে পূর্ণ সংখ্যাগুলো কি কি দেখো, এখানে 36 আছে, একটা ব্র্যাকেট নাও। প্রথমে 36 নিলাম, তারপর পূর্ণ সংখ্যা কত 18, 18 আগে চিহ্ন না কত মাইনাস, তাহলে -18 নাও। তারপর পূর্ণ সংখ্যা কত 24, তার আগে প্লাস চিহ্ন, তাহলে +24 নাও। তারপর পূর্ণ সংখ্যা কত 6, তার আগে প্লাস চিহ্ন, এখানে প্লাস চিহ্ন না, হয়ে গেল। তাহলে সমস্ত পূর্ণ সংখ্যা লেখার কাজ শেষ। এবারে একটা একটা ভগ্নাংশ নাও। প্রথমে এখানে সবসময়ের জন্য প্লাস চিহ্ন দেয়, এখানে এখানে সবসময় প্লাস চিহ্ন, এখানে সবসময় প্লাস চিহ্ন বসবে। এই যে দুটো ব্র্যাকেটের মাঝখানে সবসময় প্লাস চিহ্ন বসবে, হ্যাঁ? আচ্ছা, প্রথমে দেখো ভগ্নাংশ 1/3 লিখলাম। তারপরে ভগ্নাংশটা কত 1/5, চিহ্নটা কিন্তু নিতে হবে মাইনাস, কেন মাইনাস আছে। তারপরে ভগ্নাংশ কত 1/2, চিহ্নটা কি প্লাস, প্লাস 1/2 নিলাম। তারপরে কি 1/3, তার আগে দেখো প্লাস আছে, এটা হচ্ছে 1/3, হয়ে গেল। এবার তুমি পূর্ণ সংখ্যাগুলোকে যোগ করো। তাহলে পূর্ণ সংখ্যাকে যোগ করলে এটা হবে 18, আর এদিকে 30 মানে 48 হয়ে গেল। প্লাস এবার তুমি ভগ্নাংশগুলোকে একসঙ্গে লসাগু করে দাও। ভগ্নাংশগুলোকে ব্র্যাকেটের মাঝখানে লসাগু করো, করলে এখানে 3, 5, 2, এটা লসাগু হবে কত 30। তার মানে এটা হবে 10, এটা হবে 6, এটা হবে 15, এটা হবে 10। তাহলে কত আসলো দেখো তো, 10, 10, 20, 30, 35 থেকে 6 বাদ মানে 29। তাহলে 29/30 হয়ে গেল। তাহলে এটা কি পূর্ণ সংখ্যা, এটা কি ভগ্নাংশ? যোগ চিহ্ন আছে, জাস্ট পাশাপাশি বসিয়ে দাও। এটার উত্তর হবে 48 পূর্ণ 29/। বুঝতে পেরেছো? এবারে এবারে খুব সহজে ভগ্নাংশের বিয়োগটা একটুখানি শিখে নিই। ভগ্নাংশের বিয়োগ এর দুটো প্যাটার্ন হয়। এক, পূর্ণ সংখ্যা থেকে ভগ্নাংশ, আর দুই, মিশ্র সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা। এখানে ভগ্নাংশ না দিয়ে এটা লিখি মিশ্র সংখ্যা। আগে দুটো উদাহরণ ভালো করে আগে দেখো। খুব সিম্পল। ধরো তোমাকে দেওয়া হলো 28 পূর্ণ 1/2 থেকে 13 মাইনাস করো। তার মানে এই যে 28 পূর্ণ 1/2, এটা কি বলে গো, পূর্ণ সংখ্যা না? এটা তো পূর্ণ সংখ্যা, এটা সরি, এটা হচ্ছে মিশ্র সংখ্যা। আর 13টা কি পূর্ণ সংখ্যা, তার মানে এই ক্যাটাগরি মিশ্র সংখ্যা থেকে পূর্ণ সংখ্যা। কি করবে তখন? ভগ্নাংশ একটা আছে, ভগ্নাংশ থেকে তো বিয়োগ করছি, তাহলে হাফ আছে, হাফটাকে বসিয়ে দাও। পূর্ণ সংখ্যা 28 আর পূর্ণ সংখ্যা 13, 28 আর 13 বিয়োগ করলে হবে 15, তাহলে এটার উত্তর হবে এইটা। আবার ধর আমি বললাম 17 মাইনাস 9 পূর্ণ 1, এটাকে আমি বিয়োগ করছি, ভালো করে শুনবে। তাহলে এটা কি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা থেকে মিশ্র সংখ্যা বিয়োগ। ভালো করে শুনবে। এই যে 9 পূর্ণ 1/3, বলতো এটা কোন পূর্ণ সংখ্যার থেকে বড়? 9 পূর্ণ 1/3 কোন পূর্ণ সংখ্যার থেকে বড়? 9 থেকে বড়।
আর কোন পূর্ণ সংখ্যা থেকে ছোট? কোন পূর্ণ সংখ্যা থেকে ছোট বলো? 10-এর থেকে ছোট। 9-এর থেকে বড়, 10-এর থেকে ছোট। এই যে 10-এর থেকে ছোট, তার মানে 10-এর থেকে ছোট, তাহলে 17 থেকে 10 বাদ দিয়ে দাও 7। ভালো করে শোনো, কোন পূর্ণ সংখ্যার থেকে ছোট? 10-এর থেকে ছোট। তো 17 থেকে 10 বাদ দিয়ে দাও, 7 হয়ে গেল। এবার তুমি ভগ্নাংশটাতে চলে এসো। ভগ্নাংশ কি আছে? 1/3। ভগ্নাংশ ছিল 1/3, মানে 1/3 মানে 3 ভাগের 1 ভাগ মাইনাস হচ্ছে, মানে বিয়োগ করলে 3 ভাগের 1 ভাগ বাদ দিলে তাহলে ক ভাগ আছে গো? আর 3 ভাগের, তার মানে এটা বিয়োগ করলে হবে 7×2/3। বুঝতে পেরেছো? এরকম আরো কতগুলো এক্সাম্পল দিই, তোমরা দেখতে থাকো। ধর আমি বললাম এখান থেকে 17×5/9 বাদ দিই। আগে দেখো এই সংখ্যাটা কোন পূর্ণ সংখ্যা থেকে ছোট? 17 থেকে তো বড়, 17 পূর্ণ, তার মানে কার থেকে ছোট? 18 থেকে ছোট না? তাহলে 24 থেকে 18 বাদ দাও, কত হবে? 6। এবার তুমি ভগ্নাংশে এসো। ভগ্নাংশ 5/9, 5 ভাগের 9 ভাগ, 9 ভাগের 5 ভাগ বাদ দিয়েছি, তাহলে ক ভাগ আছে? আর তাহলে এটা হবে 6×4/9। ধরো এখানে তোমার চলে আসলো 72 মাইনাস 65×11/27। ধরো এরকম একটা জটিল চলে আসলো। তো এরকম কেউ যদি লসাউ করে তাহলে তো এখানেই তার সময় শেষ। আগে দেখো এটা কোন পূর্ণ সংখ্যা থেকে ছোট? 66 থেকে ছোট। 72 থেকে 66 বাদ দাও, 6 হয়ে গেল। এবারে ভগ্নাংশ এসো। 27 থেকে 11 বাদ, 27 ভাগের 11 বাদ, তাহলে কত আছে? 16, 16, 16, 16, 16/27। বুঝতে পারলে? এটা কই নিজেরা করে আমাকে বলো তো দেখি। এটা আমাকে নিজেরা করো। 27 ভাগের 11 ভাগ বাদ। তুমি সবগুলো শুনছো তো? আমি যতগুলো এক্সাম্পল দিলাম, আগেরটা কি বুঝেছো বলো তো দেখি। হ্যাঁ, 72 থেকে 66 বাদ দিলাম, তারপর? হ্যাঁ, তারপর ওই আগেরটা 5/9, 4, 6×4/9 কি করে হয়েছে আমাকে কি বলো তো দেখি। এই প্রশ্নটা, আগের প্রশ্নটা, এটা কি করে হয়েছে আমাকে বলো। তারপর আমি তোমাকে ওটা রিপিট করে দিচ্ছি। বলো কি করে হলো, বলতে পারবে? দাঁড়াও দাঁড়াও, আমি শুনবো, দাঁড়াও অ্যান্সার শুনবো। বলো কে বলছিলে জানো যে 11/27 থেকে 16/27 কি করে হলো বুঝতে পারোনি? তুমি কি আগের প্রশ্নে 6×4/9 কি করে হয়েছে বুঝতে পেরেছো? 4/9টা কি করে হলো বুঝতে পেরেছো? তাহলে তাহলে তুমি শোনোনি আমার কথাগুলো। আমি 4-5টা এরকম পরপর এক্সাম্পল দিয়েছি। তুমি যদি ওটা বুঝতে পারতে তাহলে এটাও বুঝতে পারতে, তাই না? তো আরেকবার বলে দিচ্ছি, ভালো করে শোনো। অ্যাটেনশন ব্রেক করো না, অ্যাটেনশন ব্রেক করলে আর কিছু শিখতে পারবে না। এখানে দেখো, এই যে 11/27, তার মানে কি 27 ভাগের 11 ভাগ বাদ দিয়েছি। তাহলে 27 ভাগের 11 ভাগকে বাদ দিলে কি থাকে? 16 থাকে। তার জন্য লেখা হয়েছে 16/27। ঠিক এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো, এই যে বলেছি 9 ভাগের 5 ভাগ বাদ, 9 ভাগের 5 ভাগ বাদ দিলে 4 আছে, তার জন্য লিখেছি 4/9। বুঝতে পেরেছো যা ডাউট ছিল? কি ব্যাপার, কথা বলছো না? কি ব্যাপার, সবাই চুপচাপ হয়ে গেলে যে? আচ্ছা বেশ। এবার দেখো, এবার এই জিনিসটা আগে দেখো, 31×9/13 এটা হচ্ছে কোন সংখ্যার থেকে ছোট? 32 থেকে ছোট। তাহলে আগে 89 থেকে, হ্যাঁ 89 থেকে 32 মাইনাস করো, তাহলে কি হবে? 67 হয়ে গেল। শোনো, যার আগের বারের প্রশ্ন ছিল ভালো করে শুনবে। 9/13, 13 ভাগের 9 ভাগ বাদ দিয়েছি, তাহলে 13 ভাগ থেকে 9 ভাগ বাদ দিলে 4 ভাগ পড়ে আছে, তাহলে উত্তর হবে 4/। ঠিক আছে? চলো, এই জিনিসগুলো আমাদের ছোটখাটো জিনিস কাজে লেগে যাবে। এবারে আমরা সিম্পলিফিকেশনের যে কোশ্চেনটাতে আসবো। ধরো তোমাকে এরকম ভাবে একটা কোশ্চেন দেওয়া আছে,
999 1 7, 999 2 7, এরকম ভাবে চলতে থাকছে। কতদূর পর্যন্ত? 999 6 7। খেয়াল করে দেখো, এখানে 1 7, এখানে 2 7, এখানে 6 7। তার মানে কি, এর ভেতরে এই যে ডট ডট দেওয়া আছে, 3 7 আছে, 4 7 আছে, 5 7 আছে। ঠিক আছে, এই যে ডট ডট দেওয়া আছে মানে কি, তোমাকে তো সবগুলো তার লিখবে না, ওর মাঝখানে ওটা আছে। এবার দেখো, যদি তুমি এটাকে ভেঙে করতে চাও, ভগ্নাংশ ভেঙে করতে চাও, তাহলে কি করবে? তুমি এটাকে এরকম ভাবে ভাঙবে, 999 গুণিতক 7 প্লাস 1। তারপর আবার করবে কি, 999 গুণিতক 7 প্লাস 2, তারপরে লসাউ করবে। অনেকটা সময় সাপেক্ষ। তার জন্য কি করব, এটাকে ভাঙো। আমি একদম প্রথমে উদাহরণ দিয়েছিলাম 2 পূর্ণ 3 5 মানে কি গো, 2 প্লাস 3/5। তাহলে এটাকে ভাঙো। এটাকে ভাঙলে কি হবে, 999 প্লাস 1 7। তারপরে কি আসবে, 999 পূর্ণ প্লাস দিয়ে 2 7। তাহলে এর মাঝখানে 999 প্লাস 3 7 আছে, এর মাঝখানে ডট ডট আছে, মানে এর মাঝখানে এগুলো সব আছে। তাহলে এটা কত হবে, 999 প্লাস 3 7। এটা আছে, আমি 4 আর লিখলাম না, ডট ডট করে রেখে দিলাম, কারণ এতগুলো লেখার দরকারও নেই, সময় নষ্ট হয়ে যাবে। 5ও হবে, 4ও হবে, সব হবে এর মাঝখানে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই যে ব্র্যাকেট আমি দিলাম, কটা ব্র্যাকেট আছে এরকম সংখ্যায় বলো তো? এর মাঝখানে কটা ব্র্যাকেট আছে? মোট মোট কটা ব্র্যাকেট আছে বলো, কটা ব্র্যাকেট আছে? 6টা। আচ্ছা, ঠিক কি ভুল বলছি না? 8টা। আচ্ছা, যে 8টা বলছো আর যে 6টা বলছো, আর যে 6টা বলছো সে কনসেপ্ট বলো, কেন 6টা আছে? আমি 7টা কেন বলবো না? কি দেখে তুমি 6টা বললে? না না, এই কথা একদম ভুল কথা, একদম ভুল কথা। ওই কনসেপ্টে তুমি 6টা কেন? তাহলে আমি বলবো 8টা আছে, 10টা আছে, 12টা আছে। 6টা বলবো কি করে? কি বুঝে তুমি বলবে? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তুমি ভগ্নাংশটা খেয়াল করে দেখো, 1 7, 2 7, 3 7, 6 7। তাহলে 6 7, লাস্টের সংখ্যা তো 6, মানে 6টাই ব্র্যাকেট আছে। প্রথম ব্র্যাকেটে 1 7, দ্বিতীয় ব্র্যাকেটে 2 7, তাহলে 6 নম্বর ব্র্যাকেটে 6 7। তার মানে এখানে প্রত্যেকটাতে 999 এখানে একবার আছে, এখানে একবার আছে, এখানে যতগুলো ব্র্যাকেট আছে ততগুলো 999 আছে। তাহলে এখানে 6টা ব্র্যাকেটের জন্য 999 6বার না লিখে 999 গুণিতক 6 দিয়ে দিই। এবার বাদ বাকি কি থাকে? বাদ বাকি থাকে ভগ্নাংশগুলো। কি কি? 1 7, 2 7, 3 7, 4 7, 5 7, 6 7, এইগুলো আছে। এবার তুমি এটাকে গুণ করতে পারো, 999 গুণিতক 6। দেখো, 999 গুণিতক 6 তুমি করতেই পারো, 5997 হবে। এটা অন্যভাবে করা যায়, আমি এখন আর শেখাচ্ছি না, তাহলে লোডেড হয়ে যাবে। আপাতত তোমরা গুণ জানো, গুণ করে নিও। আচ্ছা, সরি, ভুল বললাম, 5994 হবে, 5994 হবে। আচ্ছা, এবার চলেছো এটা লসাগু। এটা লসাগু করলে 1 প্লাস 2 প্লাস এরকম করতে করতে দেখবে উপরে আসবে 21, সবগুলোকে যোগ করলে তাহলে কত দাঁড়ালো আলটিমেটলি? 5994, আর 21কে 7 দিয়ে ভাগ করলে 3, তাহলে অ্যান্সার হবে 5997। এটাই হচ্ছে, এটাই হচ্ছে অ্যান্সার। মনে রাখো, যদি এই কোশ্চেনটা দেয় হুবহু এটাই পরীক্ষাতে পড়ে, তাহলে অ্যান্সার হবে এটা। প্র্যাকটিস করতে করতে একদম মুখস্থ বাইসেট করে নেবে যে 999 1 7, 999 2 7, 999 6 7, এটা দেওয়া মানে উত্তর হবে 5907। একদম মুখস্থ করে নেবে, পরীক্ষাতে শুধু ঠিক জেনে নেবে, পড়লে এটাই পড়ে। এবার ধরো, ধরো তোমাকে এটা কমিয়ে কি করতে পারে, ধরো তোমাকে চালাকি করে ওটা বললো এরকম দিয়ে দিবে। ধরো চালাকি করে এরকম 1 7, মানে এখানে দুটো দুটো নয়, 2 7, তারপর লাস্টে কি 6 7। আমি তো এই অঙ্কটা 3টে করে 9 দিয়ে শিখে গেছি, তার মানে এখানে 99 আছে। কটা ব্র্যাকেটে আছে? এরকম 6টা, কারণ দেখো সর্বস্ব সংখ্যা লাস্টে 6, তাহলে 6 হবে প্লাস
এই যে 1-এর 7, 2-এর 7, 7-এর 6-এর 7, এটা যোগ করলে সবসময় 21/7 হবে। এটা তুমি যখন করবে তাহলে এখানে কত আসবে গো? 600 থেকে 6 বাদ মানে 594 আসবে। আর এটা আসবে 21-এর 7, মানে এটা হবে 594 আর 3, তো হবে 597। কি গো, বুঝেছো তো নাকি? বলো কার কার ডাউট আছে বলো। এই তো, কোনটা, কোন লাইনটাতে ডাউট বলো, আর একবার না, কোন লাইনটাতে ডাউট বলো, আমি সেটাই বলবো। বলো এই লাইনটা বুঝতে পারছি না, আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। বলো, টাইম নষ্ট করো না, বলো। হ্যাঁ, 99 সঙ্গে 6 গুণ করলে তো ওটাই হবে। 99, ওই ভগ্নাংশকে যোগ করো। 21/7টা আগের অঙ্কে দেখালাম না, ওই জন্য এটা আর দেখালাম। আগের অঙ্ক তো দেখিয়েছি, ওই জন্য এটা আর দেখালাম না। ঠিক আছে, চলো। আচ্ছা, এবারে তোমরা এই কোশ্চেনটা আমাকে প্রত্যেকে করে দাও তো দেখি। ট্রিপল 1-এর 7, 888, 2-এর 7, এরকম করতে করতে 888, 6-এর 7, এটা কত হবে আমাদের? পাঁচ হাজার 331। ভেরি গুড, 5,331। হ্যাঁ, 5,331। বুঝতে পারলে? বুঝতে পেরেছো তো নাকি? বেশ, চলো। এবারে ধরো ইন্টারেস্টিং অঙ্ক এরকম তোমাদের দেওয়া হয়, এই অঙ্কটা করতে দেখো দেখি। 3.1-3, 33.1-3, ডট ডট ডট, 5টা 3, 1-3, কত হবে দেখো। কত হবে আগে বলো, পূর্ণ সংখ্যাগুলো কি কি আগে ভালো করে বোঝো। এখানে একটা 3 আছে, এখানে দুটো 3 আছে, এখানে 5টা 3 আছে, তাহলে মাঝখানে কটা করে 3 গ্যাপ আছে? 3টে 3 এটা নেই, আর 4টে 3 এটা নেই। তাহলে আগে পূর্ণ সংখ্যাগুলো যোগ করে নাও। প্রথমে 5টা 3, তারপরে 4টে 3, তারপরে 3টে 3, তারপরে দুটো 3, তারপরে একটা 3, যোগ করো। 3 5-এ 15-র 5, হাতে আছে 1, 3 4-এ 12, 13-র 3, হাতে আছে 1, 3 3-কে 9, 10-এর 0, হাতে আছে 1, 3 3 6-একে 7। তাহলে পূর্ণ সংখ্যাগুলো যোগ করলে এটা। এর ভগ্নাংশ কটা 1-এর 3 আছে দেখো তো, কটা 1-এর 3 আছে? একটার বেলা 5টা। ভেরি গুড, তাহলে 1-এর 3 আছে 5টা, মানে আমি একসঙ্গে করে নিতে পারি 5 গুণিত 1-এর 3 মানে 5-এর 3। কি করে দিতে পারি তো নাকি?
তাহলে এটা কত হলো, এটাকে হলো 1/2/3। তাহলে অ্যান্সারটা কত দাঁড়ালো, অ্যান্সার হলো 37035 প্লাস 1/2/3। তাহলে এক্ষেত্রে কি হয়, পূর্ণ সংখ্যাটা পূর্ণ সংখ্যার সঙ্গে যোগ হয়, 37036, এটা হবে 2। ব্যাস, এই যে এক পূর্ণ সংখ্যার সঙ্গে যোগ হয়ে গেল, আর ভগ্নাংশটা পাশে বসে গেল। বুঝতে পেরেছো? চলো এবারে এরকম একটা অঙ্ক দেওয়া, ধরো তোমাদের এরকম যদি একটা অঙ্ক দেওয়া হয় 1/8 প্লাস 999, 791, এখানে ধরো 792 গুণিতক 99, এটার মান কত হবে? দেখো, যখন এই অঙ্কটা করবে দুটো সেকশন আছে। এই যে দেখছো প্লাস, তাহলে প্লাসের লেফটে একটা আলাদা ক্যালকুলেশন করো, প্লাসের রাইটে একটা আলাদা ক্যালকুলেশন। আমি প্লাসের রাইটেরটা আলাদা করে ক্যালকুলেট করছি, এইটা এই জিনিসটা। দেখো, আমরা ভগ্নাংশ একটু আগে শিখেছি, তাহলে এটা কি, এটা তো নিজেই একটা সংখ্যা, মিশ্র সংখ্যা। তাহলে এটাকে ভাঙো, এটাকে ভাঙলে কি হবে, 3 9 প্লাস 791/792 ইন্টু 99। দেখো, এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হলো, এই যে ভগ্নাংশ সংখ্যাটা আছে খেয়াল করে দেখো, 791 আছে, 792 আছে। আমরা a মাইনাস বি কে যদি সি দিয়ে ভাগ করি তাহলে কি লিখতে পারি, a/c মাইনাস b/c, এটা লিখতে পারি। ঠিক তেমনি আমি এই যে 791 আছে না, ওটাকে লিখলাম নিচেরটার সঙ্গে সমান করে, 700 নিচে 92 আছে, উপরেও 792 লিখলাম। তাহলে উপরে হওয়া উচিত তো 791, আমি লিখেছি 92, তাহলে 1 মাইনাস করে দাও, ঝামেলা মিটে গেল। নিচে যত আছে উপরে সেটা তৈরি করে নিলাম, নিচে যতটা আছে আমি ঠিক উপরে ততটা তৈরি করে নিলাম। এবারে কি আসবে দেখো তো, এটা আসবে 999 প্লাস 792, এই যে এই নিয়মটা অ্যাপ্লাই করব, 792 মানে 1 মাইনাস b/c মানে 1/792 ইন্টু 99। এবার পূর্ণ সংখ্যা যোগ করে, এখানে 900 নেবে, এখানে 1, তার মানে কত হয়ে গেল, 1000 হয়ে গেল। 1000 মাইনাস 1/792 ইন্টু 99 হয়ে গেল। এবার দেখো ইন্টারেস্টিং জিনিসটা, এই 99 কে 1000 এর সঙ্গে গুণ করো, 99 কে 1000 এর সঙ্গে গুণ করলে হবে 99 আর 3টে শূন্য, হয়ে গেল। মাইনাস 99 কে 792 এর সঙ্গে গুণ করো, করলে কত আসছে দেখো তো, 99900 মাইনাস এটা কাটাকাটি করলে হবে 8, তার মানে 1-এর 8। এটা এই যে প্লাস সাইন ছিল তার ডান দিকের 5। তাহলে টোটাল অ্যান্সারটা তাহলে কত দাঁড়ালো, অ্যান্সারটা তাহলে কি দাঁড়ালো, এই অ্যান্সারটা দাঁড়ালো 1-এর 8 আছে, প্লাস চিহ্ন আছে, আর এই পুরোটাকে ভাঙলে কি পেলাম, 99900 পেলাম, আর 1-এর 8 পেলাম। এই 1-এর 8 1-এর 8 কেটে গিয়ে তোর হবে 99900। এই ধরনের প্রশ্নগুলো ঠিক এভাবেই দেবে, মনে দেখবে যে ভগ্নাংশটা থাকবে না, সেই ভগ্নাংশটা দেখবে অটোমেটিক্যালি পরে কেটে যাবে, সেই হিসেবে ভগ্নাংশটাকে দেওয়া হয়। বুঝতে পেরেছো কিনা বলো আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিচের দিকটা দেখছি, ক্যালকুলেশনটা আছে এটা এইখানে লাস্ট, এই লাইনটা বুঝতে পারছো না তো, এইটা। আচ্ছা দেখো, a মাইনাস বি তুমি যদি তাকে সি দিয়ে গুণ করো তাহলে কি হবে, এসি মাইনাস বিসি হবে কি না, হবে না?
এবারে এই জিনিসটাকে এখানে কাজে লাগায়, যে লাস্ট 2 লাইন এখানে আমরা কি পেয়েছি দেখো তো, 1000 মাইনাস 792 তাকে গুণ করছি 99 দিয়ে। মানে ভাবো এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তাহলে কি লিখতে পারি, এসি মাইনাস বিসি। তার মানে কি 1000 আর 99 গুণ করলে হবে 99,000 মাইনাস বি আর সি, 1792 গুণিতক 99। দেখো এবারে বুঝতে পেরেছো? বলো কার কি অসুবিধা আছে বলো, এটা নিয়ে। যার যেখানে অসুবিধা আছে বলো। এটা কাটাকাটি করো। এই যে এইটা কাটাকাটি করলে কি হয়, 99/792 কাটাকাটি কিন্তু একের একই হয়। যে 99/792 তুমি কাটাকাটি করো, করলে তো একের একই হবে। বুঝতে পারলে? বলো এরপরে কার কি ডাউট আছে বলো। একের এক যে বুঝতে পারলে না, তুমি কি বুঝতে পেরেছো না পারোনি? ভেরি গুড। চলো তো তোমরা নিজেরা একটা অঙ্ক করো তো দেখি এরকম। তোমরা নিজেরা এই অঙ্কটা করো দেখি। 1/5 প্লাস 99 44/45 তুমি তো করো, এটা নিজেরা করো। হলো হলো বলো কত হয়েছে। এবার তোমরা কি পাচ্ছ না এটা? বলো কথা বলো, নাহলে বুঝতে পারছি না তোমরা কি করছো নাকি আমি করে দেবো। আচ্ছা বেশ, তাহলে ফার্স্ট করো। বুঝতে পারছো না? আচ্ছা, প্লাস চিহ্নের প্লাস চিহ্নের ডান দিকে যেটা আছে সেইটাকে আগে ভাঙার চেষ্টা করো, দেখো পাচ্ছ কিনা, নাহলে আমি বলে দেবো।
প্লাস চিহ্নের ডান দিকে যেটা পোর্শনটা আছে সেইটা আগে দেখো পাচ্ছ কিনা। এখানে কি দেওয়া আছে আগে দেখো, এখানে তো প্লাস চিহ্ন আছে, এর এটা একটা পার্ট আর এর এপার একটা পার্ট। আমি ডান দিকের পার্টটা আগে করি। 99 × 44/55, সরি আমি একটু ভুল লিখেছি গো, এটা 55 হবে না, এটা 45 হবে, নাহলে অঙ্ক হবে না, ভুল লিখেছি, এটা 45 হবে। ইন্টু 9, এটাকে প্রথমে কি করতে হবে, ভাঙতে হবে। 99 প্লাস 44/45, এইটা, হ্যাঁ। এবার দেখো 99 থাকলো। এবার এই যে ভগ্নাংশটা আছে না, এই যে ভগ্নাংশ, নিচে 45 উপরে 44, আমি উপরটাকে নিচের মতন করে লিখতে চাই। তাহলে 44 ছিল 45 লিখেছি, তার মানে 1 বেশি লিখেছি, এখানে 1 মাইনাস করে দাও, আর 9 ছিল বসিয়ে দাও। তাহলে 99 হয়ে গেল, প্লাস 45কে 45 দিয়ে ভাগ করলে 1, এই দেখো 45 মাইনাস 1/45, এটাকে আমরা কি লিখতে পারি, 45/45 মাইনাস 1/45, 1 মাইনাস 1/40, এটা লিখতে পারো 1 মাইনাস 1/45 টু 9 হয়ে গেল। এবার এই পূর্ণ সংখ্যা 99 আর 1 যোগ করে দাও, 100 মাইনাস 1 45 ইন্টু কত, 9 হয়ে গেল। এবারে 100 সঙ্গে 9 গুণ করো 900, আর ভগ্নাংশের সঙ্গে 9 গুণ করো, করলে হবে 1/5, তাহলে 900 মাইনাস 1/5 হয়ে গেল। এবার তাহলে টোটাল অ্যান্সারটা কি হবে, টোটাল অ্যান্সারটা দেখো। এখন আবার কি ক্লাস জয়েন করছি গো এত করে, আচ্ছা চলো এখানে যেটা আমি দেখি, তাহলে সেখানে কি আসছে, এখানে দেখো অ্যান্সারটা তাহলে কি হলো, অ্যান্সারটা হলো 1/5, 1/5 হবে, আর ওইদিকে ওটা কত আছে যোগ করে দাও, তাহলে এটা হয়ে গেল তোমার 1/5 প্লাস 900 মাইনাস 1/5, 1/5 1/5 কেটে গেল, উত্তর হবে 900। বুঝতে পারলে, ওই এটা করো তো দেখি, এটা নিজেরা করবে, এটা কিন্তু আমি একটু বলবো না, নিজেরা করবে। 99 × 48/49 গুণিতক 245, করো এটা নিজেরা করো। কত হয়েছে, হুম দেখো এটাকে ভাঙলে তুমি কি পাবে, 99 প্লাস 48/49 গুণিতক 245, এটাকে ভাঙুন 99 প্লাস
48টাকে 49 আকারে সাজাও। 49 মাইনাস 1 বাই 49 গুণিতক 250। তাহলে এটা কত হবে? 99 প্লাস 49 বাই 49 1 হবে 1 বাই 49, হচ্ছে 245। তাহলে 99 আর 1 এটা কত হলো? 100 মাইনাস 1 বাই 49 গুণিতক 240। তাহলে 100 সঙ্গে 245 গুণ করে দাও, এটা মাইনাস 1 বাই 49 গুণিতক 245। তাহলে কি আসবে? 24500 মাইনাস এইটাকে কাটাকাটি হবে 5, তাহলে আনসার হবে 2449। আচ্ছা, দেখো সিম্পলিফিকেশনের এই প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। এই ধরনের টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসে, তোমরা খেয়াল করে দেখবে এগুলোই আসে। আচ্ছা, এবার দেখো নেক্সট আমরা যেটা করব সিম্পলিফিকেশনের, ধরো এরকম একটা সংখ্যা দেওয়া আছে, 1 প্লাস 1 এর 2, 1 প্লাস 1 এর 3, এরকম করতে করতে ডট ডট ডট, মানে এখানে গুণ আকারে আছে 1 প্লাস 1 এর 99, ধরো এরকম ভাবে আছে। যখন এরকম ধরনের কোনো প্রশ্ন থাকবে গুণ আকারে, দেখো সবগুলো গুণ আকারে, সব গুণ আকারে, প্রথম ব্র্যাকেটটাকে ক্যালকুলেশন করো। প্রথম ব্র্যাকেটটা, সবগুলো নয় কিন্তু, প্রথম ব্র্যাকেটটাকে ক্যালকুলেশন করতে হবে 3 এর 2, ভালো কথা। সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্যালকুলেশন করো, কত হবে? 4 এর 3। তাহলে ফার্স্টের ব্র্যাকেটটাকে ক্যালকুলেশন করলাম, সেকেন্ড ব্র্যাকেটটাকে ক্যালকুলেশন করলাম, আর কি একদম শর্টান লাস্টের ব্র্যাকেটটাকে ক্যালকুলেশন 100/99। তাহলে যদি এরকম ধরনের প্রশ্ন থাকে, ভালো করে মন দিয়ে শোনো, যদি এরকম ধরনের প্রশ্ন থাকে তাহলে প্রথম যে ব্র্যাকেট তাকে ক্যালকুলেশন করবে, সেকেন্ডে যে ব্র্যাকেট তাকে ক্যালকুলেশন করবে, লাস্টে যে ব্র্যাকেট তাকে ক্যালকুলেশন, মাঝখানে যা আছে সব বাদ দিয়ে দেবে, কিচ্ছু করবে না। এবার ইন্টারেস্টিং বিষয়টা দেখো, ক্যালকুলেশন করার পর দেখবে প্রথম ব্র্যাকেটের হুবহু কাটাকাটি হচ্ছে, হুবহু কাটাকাটি, হুবহু কাটাকাটি। তাহলে হুবহু কাটাকাটি করলে কে কাটাতে যাবে গো? 3 আর 3, 4 আর 2 নয় কিন্তু, হুবহু কাটাকাটি যেতে হবে। তাহলে 3 আর 3 হয়ে গেল। এবার তুমি ফিরে দেখো প্রথম সংখ্যাটা, প্রথম যে ভগ্নাংশ কি পড়ে আছে গো? 2 পড়ে আছে না? দেখো প্রথম যে ভগ্নাংশ কাটাকাটির পর 2 পড়ে আছে না? বুঝতে পারছো তো নাকি? আমি রিপিট করি আবার, ভালো করে মন দিয়ে শুনো। যখন এরকম ধরনের প্রশ্ন থাকবে তখন প্রথম ব্র্যাকেটে যেটা থাকবে তার ক্যালকুলেশন করবে, সেকেন্ড ব্র্যাকেট যেটা থাকবে তার ক্যালকুলেশন করবে, আর শেষে যে ব্র্যাকেট থাকবে তার ক্যালকুলেশন, মাঝখানে আর কিচ্ছু করতে হবে। এরকম ক্যালকুলেশন করার পর দেখবে প্রথম দুটো ব্র্যাকেটের হুবহু কাটাকাটি হচ্ছে, মানে একই সংখ্যার সঙ্গে একই সংখ্যা, 3 আর 3 কাটাকাটি করবে, 4 আর 2 কিন্তু না, হুবহু একই সংখ্যা কাটাকাটি। কাটাকাটি করার পর প্রথম ব্র্যাকেটের দিকে তাকাও, আমরা একটা ভগ্নাংশের লব এবং হর বলি, প্রথম ভগ্নাংশের লবটা কেটে গেছে, পড়ে আছে কি? হর। তাহলে এর উত্তরটা কমপ্লিট করতে গেলে একটা লব দরকার, সেই লবটা কোথায় পাবে? লাস্ট ব্র্যাকেট থেকে এনে লবটাকে বসিয়ে দাও, লাস্ট ব্র্যাকেট থেকে। তাহলে উত্তর হয়ে গেল 50। আবার আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পাশাপাশি দেখো, পাশাপাশি দুটো এক্সাম্পল দিচ্ছি, ভালো করে একটু বুঝবে। এটা 1 এর 3 ডট 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 1 মাইনাস 1/75 এরকম দিলাম। আমি 3টে প্যাকেট ক্যালকুলেশন করব। প্রথম ব্র্যাকেট ক্যালকুলেশন করলে 1 এর 2, দ্বিতীয় ব্র্যাকেটটা ক্যালকুলেশন করলে হবে 2 এর 3 গুণিতক ডট ডট ডট, আর লাস্টের ব্র্যাকেট ক্যালকুলেশন করলে হবে 74/75 সমান। প্রথম দুটো ব্র্যাকেট দেখো হুবহু কাটাকাটি হয়ে যাচ্ছে, হুবহু কাটাকাটি। প্রথম প্রথম ব্র্যাকেটের দিকে তাকাও, লব পড়ে আছে, হর কাটাকাটি হয়ে গেছে। তাহলে এটা যদি উত্তরটা কমপ্লিট করতে হয় তাহলে একটা হর দরকার, কোথা থেকে নেব? আর লাস্টের থেকে হরটাকে বসিয়ে দেব। দেখো এই কোশ্চেনটাতে লাস্টের থেকে লব এনে বসিয়েছি,
এই কোশ্চেনটাকে লাস্টের থেকে হর এনে বসিয়েছি, মানে কি, যেটা দরকার, যদি লব দরকার লবটাকে লাস্টের দিক থেকে এনে বসিয়ে দেব, যদি হর দরকার হয়ে পড়ে তাহলে হরটাকে লাস্টের দিক থেকে এনে বসিয়ে দেব। দেখো বুঝতে পেরেছো কিনা দেখো। এবারে কার কি ডাউট আছে আমাকে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। হ্যাঁ একদম তাই, এই তো একদম তাই করলাম, দেখো পাশাপাশি দুটো তাই করিয়েছি তো। প্রথম অঙ্কটা দেখো, লেফট সাইডে যে অঙ্কটা তার লব কেটে গেছে, পড়ে আছে হর 2, তাহলে লব দরকার, লাস্টের ব্র্যাকেট থেকে মানে যেটা প্রয়োজন লব কিংবা হর, সেটা লাস্টের ব্র্যাকেট থেকে এনে বসিয়ে দেবে। প্রথম অঙ্কটার ক্ষেত্রে দেখো লব প্রয়োজন, লাস্টের ব্র্যাকেটে লব 100 ছিল, এনে বসিয়ে দিয়েছি, তাহলে 100/2 মানে 50। দ্বিতীয় অঙ্কের ক্ষেত্রে দেখো হর প্রয়োজন, লব পড়ে আছে 1, হর প্রয়োজন, লাস্টের ব্র্যাকেট থেকে হরটাকে এনে বসিয়ে দাও, গেল 1/70। বুঝতে পেরেছো? তাহলে নেক্সট এরকম একটা অঙ্কে যাবো। বেশ, এবার ধরো তোমাকে এরকম একটা অঙ্ক পরীক্ষাতে দিয়ে দিল, 2 - 1 - 3, 2 - 3 - 5, 2 - 5 - 7, ডট ডট ডট, এখানে একটা দিই, 2 - 7 - 9, ডট ডট ডট, তোমাকে দেওয়া হলো 2 - 999/1001। ধরো এরকম দিই। এত বড় সংখ্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এত বড় সংখ্যা দেখে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। কি করতে হবে, প্রথম ব্র্যাকেটটাকে ক্যালকুলেশন, প্রথম ব্র্যাকেটটা ক্যালকুলেশন করতে হবে, 3 দুনে 6 থেকে 1 বাদ মানে 5 - 3, বেশ, পরিতক চিহ্ন দাও। সেকেন্ড ব্র্যাকেটটা ক্যালকুলেশন করো, 5 2 10, সেখান থেকে 3 বাদ মানে 7 - 5। তারপরে থার্ড ব্র্যাকেট কি আছে দেখবো না, তারপরে কি আছে দেখবো না, একদম চলে যাও লাস্ট, লাস্টে তোমার এটা হবে 2002 থেকে এটা হবে 3, ভুল করছি, এটা হবে তোমার 1003, এটা ক্যালকুলেশন করলে হবে 1003। এবার তুমি খেয়াল করে দেখো, এই প্রথম ব্র্যাকেটের লবের সঙ্গে এই ডিটো কেটে গেল, তাহলে প্রথম ব্র্যাকেটে পড়ে আছে কি, লব তো কেটে গেছে, তাহলে কি পড়ে আছে, হর পড়ে আছে, তাহলে ভগ্নাংশে হর বসিয়ে দাও। তাহলে এই উত্তরটাকে কমপ্লিট করতে হলে একটা লব প্রয়োজন, কোথা থেকে, লাস্টের ব্র্যাকেট থেকে লবটা টেনে বসিয়ে দাও, তাহলে উত্তর হয়ে গেল 1003/3। ঠিক আছে, বুঝতে পারলে? বেশ।